ভিডিও আগে ওই এক ভিডিও ছিল আর তার টাকা আমি সাগর শিকদার, আমি মুক্তিযুদ্ধ জাদুঘরে কর্মরত আছি অ্যাজ এ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে। বিগত 8 বছর ধরে জাদুঘরের বিল্ডিংয়ের প্রথম থেকেই প্রায় আমি এখানে কর্মরত আছি। তো আগে পরে আমাদের এই ধরনের কোনো ইনসিডেন্ট বা এই ধরনের কোনো ঘটনা আগে পরে ঘটে নাই, অগ্নিকাণ্ডের মতো বা অন্য কোনো ঘটনা, এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো আমি সকালবেলা, আমাদের অফিস 10টা থেকে শুরু হয়, আমি সকাল 8টা বাজার 2 মিনিট আগে, মানে 9টা বাজার 2 মিনিট আগে, 8টা 58 বা 57 এরকম সময় আমি একটা কল পাই। আমাদের সিকিউরিটি সুপারভাইজার যিনি এখানে দায়িত্বে ছিলেন তিনি আমাকে কল করেন। তো কল করার পরে আমি জানতে পারলাম ওনার কাছ থেকে যে আমাদের জাদুঘরে স্পেসিফিকভাবে হচ্ছে জেনারেটর রুমে একটা অগ্নিসংযোগ ঘটেছে। তো তখন আমি শোনার পরে ফায়ার ব্রিগেড এবং পুলিশ এবং অন্যান্য যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ফোন করলাম। আমার কাছে ফোন নাম্বার সবসময় থাকেন। তো ইন দ্য মিন টাইম আমাদের যারা হায়ার অথরিটি আছে তাদেরকে বিষয়টা জানাইলাম। তো তারাও আসতেছিলেন, আমিও মোটামুটি বাইক নিয়ে রওনা দিয়েছি। আমার বাসা থেকে আসতে এখানে 7 থেকে 8 মিনিট সময় লেগে গেছে। তো ইন দ্য মিন টাইমে হচ্ছে এসে দেখি ফায়ার ব্রিগেড ওনারা অলরেডি এখানে চলে এসেছেন। আসার পর আমি আসলাম এবং আমার যিনি টিমে ছিলেন যে টেকনিশিয়ান, ওনাকে আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আমি ইন দ্য মিন টাইম ফোনে কথা বলতেছিলাম। তো ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আমাদের জাদুঘরে যত রকম ফায়ার প্রোটেকশন সিস্টেম আছে আর হচ্ছে ইলেকট্রিসিটি যে ইয়াগুলো আছে সেগুলো তুমি প্রোটেকশন সিস্টেমটা অন করে দাও, মানে অটোমেটিক সবসময় অন থাকে, বাট ওটা চেক আউট করে যে ঠিকঠাক আছে কিনা। এবং আমার সাব স্টেশন থেকে বলেছি যে পাওয়ার কাটটা করে দাও, মানে টোটাল বিল্ডিংয়ের হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাইটা বন্ধ করে দিতে বলছি। তো উনি এসে এই কাজটা করেন এবং আমিও এসে সেটা রিচেক করি এবং আমাদের ফায়ার প্রোটেকশন সিস্টেম যেগুলো ছিল সেগুলো দিয়ে আমাদের যেখানে দেখেন CO2 রাখা আছে, আমরা CO2 দিয়ে প্রাইমারি স্টেজে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আমাদের হাইডেন সিস্টেম ছিল, সেই হাইডেন সিস্টেম দিয়ে আমরা পানি দেওয়ার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে ফায়ার ব্রিগেড আসার পূর্বের ঘটনা। এবং ওনারা যখন এসেছেন 5-7 মিনিটের মধ্যেই চলে এসেছেন, তখন পুরা বিল্ডিংটা ওনারা বা এই রুমটা ওনারা নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং আমাদেরকে আশ্বস্ত করেন যে না আমরা এটা করতে পারবো। তখন এই যে এই দরজাটা আটকানো ছিল, তো আমরা এইটা খুলি নাই, কারণ আমরা আনপ্রফেশনাল লোক, যে খুললে আগুন তো ভিতরে, যে আমাদেরকে কোনো এক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো ওই চিন্তা করে যে না ওনারা এই করুক এটা, যেহেতু ওনারা প্রফেশনাল লোক। তো ওনারা খোলার পরে এটা ওইখানে যত রকমের আগুন ছিল ওনারা ওনাদের মতো করে ওনারা কিছু রিজার্ভ পানি নিয়ে এসেছিলেন। আমার পুকুরে পানি ছিল, আমার বিল্ডিংয়ের রিজার্ভ ট্যাঙ্কি ছিল, ওইখান থেকে পানি সরবরাহ করে মোটামুটি 7-8 মিনিটের মধ্যে আমার আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সবচেয়ে ভালো খবর হচ্ছে এখানে কোনো ধরনের হতাহতের খবর বা নিহতের খবর হয় নাই এবং আগুনটা শুধু স্পেসিফিকভাবে এই রুমটাতে, জেনারেটরের রুমটাতেই ছিল। এইখান থেকে অগ্নিকাণ্ড অন্য দিকে আর ছড়ায় নাই। তো এইটা হচ্ছে আমাদের জন্য ভালো। আর আগুনটা আমরা যেটা অনুমান করতেছি বা আমরা যেটা সন্দেহ করছি, আগুনটা হয়তো বা এটা কোনো শর্ট সার্কিটের কারণেও হলেও হতে পারে, কিন্তু এটা বিস্তর একটু রিসার্চের বিষয় বা বিস্তর আমাদের দেখার বিষয় আছে যে আসলে আগুনটা কোথা থেকে উৎপন্ন হয়েছে। তো এই বিষয়টাই হয়েছে এবং আমরা এখন মোটামুটি আমাদের জাদুঘর পুরাটাই এখন ফাংশনাল করে দিচ্ছি। এখন শুধু আমাদের জেনারেটর পার্টটা অফ করে দিয়ে আমরা PDB বা ডেস্কর পার্টটা অন করে দিয়ে আমরা পুরো জাদুঘর এখন আমাদের ওপেন আছে সাধারণ দর্শনার্থীদের জন্য। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। প্রথম সকাল 10টা থেকে হওয়া 11টার মধ্যেই আমরা 11টার মধ্যেই মোটামুটি জাদুঘর ফাংশনাল করেছি। 1 ঘন্টার মধ্যেই আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এখন আমাদের জাদুঘর পুরোপুরি ফাংশনাল আছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের জাদুঘরের তেমন কোনো অন্য জায়গায় আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের যা দলিল দস্তাবেজ বা অন্যান্য মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আছে সেই নথিপত্র বা সেই দলিল দস্তাবেজ তেমন কোনো আমাদের ওই দিকে আগুন যে জায়গাতে সংরক্ষণ করা বা যে জায়গাতে ডিসপ্লে করা গ্যালারি বিল্ডিংয়ের অন্য কোথাও জানি, এটা আউট অফ বিল্ডিং। এটা মোটামুটি আউট অফ বিল্ডিংয়ে আছে। এটা বিল্ডিংয়ের ভিতরে কোথাও অন্য কোথাও আগুনটা ছড়ায় না। তো কি পরিমাণ ক্ষতি হয়েছে একটু বলেন কি? আসলে ক্ষতির পরিমাণ এখন আমরা মেজারমেন্ট করতে পারতেছি না, কারণ আমি যেটা খালি চোখে দেখতেছি আমার এক্সপার্টাইজেশন থেকে আপনার উপরের ওয়ারিংগুলো একটু পড়ছে, ক্যানোপিটা একটু পড়ছে, ভিতরে যে মেশিনারিজ জিনিসপত্র আছে আপনার ইঞ্জিন এবং ডাইনামো যেটা আছে, তো ওইটা আসলে না খুলে আমরা বলতে পারতেছি না যে আসলে ওইখানে কি কি ধরনের ক্ষতি হয়েছে। তো আসলে এইটা বলার জন্য আমাকে একটু মানে
বাজার যাচাই বলেন বা আমাকে খুলে একটু দেখতে হবে যে কোথায় কতটুকু ক্ষতি হয়েছে, এই মুহূর্তে আসলে ওইভাবে বলতে পারতেছি না। যেখানে আগুন লেগেছে সেখানে কি কোনো সিসি ক্যামেরা ছিল কি? না, এই রুমে সিসি ক্যামেরা